আর আজকে আমি ইন্ট্রো দিতেই ভুলে গেছি। समझ रहे हो आप समझ रहे हो ना। So hey everyone, welcome back to my channel Shushmita's Daily Vlog. রাস্তায় বেরিয়ে তারপর আমি ইন্ট্রো দিচ্ছি। আজও ইনসান। তো আমরা আজকে এসেছিলাম শপিং এ। চলো ফুল ব্লগটা আগে দেখো। যেদিন আমাদের বাইরে বেরোনো থাকে সেদিন এরকম ভেজা চুল নিয়ে তো আর বাইরে বেরোনো যায় না, কিন্তু এত সুন্দর ড্রেস পরার পর যদি আমি এই ভেজা চুলে বাইরে যাই তাহলে তো আমার লুক একদমই খারাপ হয়ে যাবে। ও, আমার কাছে কিন্তু একটা সলিউশন আছে। আমি তো ভুলেই গেছিলাম, আমার তো এসবে আর কোনো টেনশন নেই, কারণ আমি কিনে নিয়েছি আগারো এইচডি 1120 2000 ওয়াট প্রফেশনাল হেয়ার ড্রায়ার উইথ এসি মোটর। ইয়েস, এটাতে এসি মোটর আছে, কুল অ্যান্ড হট ইয়ার ফাংশন আছে। তাই যদি কখনো হেয়ারটা ড্রাই করতে করতে খুব বেশি গরম লাগে তাহলে কিন্তু এর একটা কুল বাটনও আছে, যেটা প্রেস করলে তোমরা কিন্তু একটা ঠান্ডা হাওয়া পাবে। ভাবলাম যখন একটা হেয়ার ড্রায়ার কিনছে ফেসিলিটিস গুলো দেখে কিনি। এটাতে 2 স্পিড অ্যান্ড 3 টেম্পারেচার সেটিংস কিন্তু আছে। ও হ্যাঁ, তোমরা এটার সাথে কি কি অ্যাক্সেসরিজ পাবে সেটা বলি। একটা ডিফিউজার পাবে, কনসেন্ট্রেটর নজল, আর একটা কর্ড। হ্যাঁ, সাথে কিন্তু 2.5 মিটারের লং কর্ডও আছে, তাই হাসেল ফ্রি ভাবে তুমি এটা ইউজ করতে পারবে। অনেকটা ডিস্টেন্সে গিয়েও কিন্তু তোমার হেয়ার ড্রাই করতে কোনো সমস্যা হবে না। আর এই কনসেন্ট্রেটর নজল দিয়ে প্রিসাইজ হেয়ার স্টাইলস আর টাচআপস করতে ভীষণ সুবিধা হয়। এর এয়ার ফ্লোটা একদম কিন্তু হেয়ারে খুব ভালোভাবে ফোকাসড হয়। দেখতেই পাচ্ছ আমার হেয়ারটা কি সুন্দরভাবে ড্রাই হচ্ছে। আর এটা কিন্তু তোমরা যদি ইউজ করতে চাও তাহলে কিন্তু এটার লিংক আমার ডেসক্রিপশনে তোমরা অলরেডি পেয়ে যাবে। আর দেখো আমার হেয়ারটা ড্রাই হয়ে কত সুন্দর একটা হেয়ার স্টাইল দিয়ে দিয়েছে। তাহলে আর লেট কি, এখনই গিয়ে আমার ডেসক্রিপশনটা চেক। চলো চলো, আয় আয়, ওপরে ওপরে আয়, চলে আয় আয়। এক জন্ম পরে আমি এই জ্যাকেটটা বের করেছি। তো আমি এটা অনেক আগে পরতাম যখন আমি এরকম দুবলা বুবলা ছিলাম। তো বাইরে ভীষণই ঠান্ডা, সেটা আমি ফিল করতে পারছি না, কিছু নেয়ার নেই। আর আমি শুধু ফিনফিনে এই সালোয়ারটা আর তার সাথে এই জ্যাকেটটা পরেছি। আর এই জ্যাকেটগুলো আমি সব ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। কি, তো এই জ্যাকেটটা আমি ওই বাড়ি থেকে সব নিয়ে এসেছিলাম। আর মা একে একে আমাকে সব পাঠিয়ে দিচ্ছে। মা বলছে তুই নিয়ে যা, তুই নিয়ে যা। মানে ওই বাড়িতে আর রাখার জায়গা হচ্ছে না। আর ওই বাড়ির থেকে এত আমি নিয়ে আসছি যে এই বাড়িতে আমার আর রাখার জায়গা নেই। মানে আমার 3টে ড্রয়ারের আমার মানে আলমারি প্লাস শুভর জায়গাটা দখল করেছি, মানে সব জায়গা দখল করা, স্টিল তাও আমার আর জায়গা হচ্ছে না, এত জামা কাপড়ে ভরে গেছে। মানে আর কদিন পর আর চালাকি নয়, ঠিক আছে, আমার সাথে চালাকি নয়। চলো চলো এক জায়গায় যাবো। আমি অর্গানিক টি খাবো। যা টি খাও, চলো আগে। তো চলো একবারে বেরোনো যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। আমি একটা প্ল্যান করে রেখেছি, মানে কোথাও একটা যাবো, বাট আমি ওকে এখনো বলিনি, ঠিক আছে। তো কারণ আগে থেকে বললে ভয় পেয়ে যেতে পারে, তো একেবারে বেরিয়ে তারপর বলতে হবে, যাতে তখন আর কিছু করার না থাকে, মানে ব্যাক স্টেপ নেওয়ারও আর কোনো চান্স না থাকে। তো আমার কোলে উঠে যেত। আবার আমি অলরেডি একদম লাস্টে গিয়ে বসেছি। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। একটু অভদ্র কেন? অ্যাকচুয়ালি ও যখন বিয়ে হয়নি তখনও আনম্যারিড ছিল, তখন এসব ব্রেক মারার অভ্যাস, মানে ইচ্ছাগুলো এখনো পূরণ করছে। আমরা এখন যাব হাবড়া, ট্রেনসে যাব, যেটা ওকে আমি বাড়ি থেকে বেরোনোর পরে বলেছি, আগে বলিনি, বেচারা যদি ভয় পেয়ে যায় তার জন্য পরে বলেছি। তো কিছু শপিং করার আছে টুকটাক। তো আমরা পিএল ক্যাম্পের সাইডে যাচ্ছি, কারণ এদিকটা ফাঁকা হয়, জানোই তোমরা আমাদের এই একটাই রাস্তা আর এই একটাই ঠিকানা, আমরা এই সাইড দিয়েই যাই, অন্য কোনো সাইড দিয়ে আমরা যাই না। ঠান্ডা ঠান্ডা হাওয়া। হ্যাঁ
হ্যাঁ মাঝে মধ্যে বেরোলে এরকম ঠান্ডা হাওয়াটা বেশ ভালোই লাগে, তখন আর মনে হয় না যে খুব একটা ঠান্ডা, বাট এই ঠান্ডাটা বেশ ভালো লাগছে আমার। যখন খুব গরম পড়ে তখনও খুব ভালো লাগে, যখন খুব ঠান্ডা পড়ে তখনও খুব ভালো লাগে, খুব বৃষ্টি হলেও খুব ভালো লাগে, যেহেতু বাড়ি বসে থাকি তো কোনো কাজ নেই। কাজে তো যেতে হয় না, তার জন্য আমার খুব ভালো লাগে। ছেলেগুলো চিৎকার করলো তো ওদের আর কাজ কি আছে, মেয়ে দেখলে ভাও 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 শুরু করে। তো আমরা ভৈরবতলা দিয়ে শর্টকাট নিচ্ছি, আর এখানকার রাস্তাটা এতটা খারাপ যে আমার ফোনটাও কেঁপে যাচ্ছে, ভীষণ খারাপ অবস্থা এখানকার রাস্তার। কেউ আর যাতায়াত করছে না। মেয়েগুলোকে কি মিরর দিয়ে দেখলে? रुको जरा सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। বিবাহিত ছেলেরা ডিরেক্ট মেয়েদেরকে দেখে না, মিরর দিয়ে দেখে, সেটা আজ আমি প্রমাণ পেলাম। তো मैं हुए ऐसी चीज। হ্যাঁ কোথায় এটা? আরে এটা তো ওই ঠাকুরগুলো দেখতে আসে, এটা হচ্ছে পোস্ট অফিস রোডে উঠে আসলাম আমরা। এত তাড়াতাড়ি কি করে আসলাম? তো টাকা ফাঁসাতে চলে এসেছি। তো এটার ভেতরে আবার ভিডিও অ্যালাউ করে না, তো আমাকে ক্যামেরা এখানে অফ করেই আমাকে শপিংটা করতে হবে, ভেতরে অ্যালাউ নেই। ভেতরে তো ভিডিও অ্যালাউ নেই, আস্তে। তো ভেতরে ভিডিও অ্যালাউ নেই, ভিডিও এখানে এন্ড করেই তারপর আমাকে যেতে হবে। বাট হ্যাঁ আমি তোমাদেরকে দেখাবো যে আমি কি কি শপিং করবো, ডিটেলসটা দেখাবো। চলো আগে ভেতরে যাই, যদি ফুটেজ নিতে পারি তাহলে আমি দেখাবো। 2 hours later. দেখি পড়াও এখন কত করে যাচ্ছে? 12 22 ক্যারেট আমাদের কাছে আছে 72,000 সামথিং। 22 ক্যারেট 72,000। শিট, এই ছিল। আচ্ছা Wow. Wow. Okay. তো এটাকে আমি আগে ট্রায়াল দিই, ফোনটাকে আমি এখানে রাখলাম, তো একবার ট্রায়াল দিয়ে দেখি। আমার বেশ এটা ইউনিক লাগলো, আর ওরা বাইরে ভিডিও করা এলাও করছে না। ওকে, সো আমি একটা জ্যাকেটের উপরে তুললাম। আই থিঙ্ক বেটার, এর থেকে বেশি লং হলে ভালো লাগবে না। তো এটাকে আমি আগে ট্রায়াল দিই, ফোনটাকে আমি এখানে রাখলাম, তো একবার ট্রায়াল দিয়ে দেখি। আমার বেশ এটা ইউনিক লাগলো, আর ওরা বাইরে ভিডিও করা এলাও করছে না। ওকে, সো আমি একটা জ্যাকেটের উপরে তুললাম। আই থিঙ্ক বেটার, এর থেকে বেশি লং হলে ভালো লাগবে না। এটা খুলে না পড়লে আমি বুঝতেও পারবো না। চলো দেখা যাক এবার। আর এটার প্রাইস 1699। এর থেকে তো লেদার জ্যাকেট নেওয়া ভালো।
এক্সেসটা একটু টাইট। ঠিকঠাক, এবার মজা। Yes! এটা খুলে না পড়লে আমি বুঝতেও পারবো না। আর এটার প্রাইস 1699। লেদার জ্যাকেট নেওয়া ভালো। এক্সেসটা একটু টাইট। ভিডিও করতেই পারি, এবার তো ভিডিও এলাও আছে। সো আমাদের শপিং ডান। বাইক কোথায়? ওদিকে। তুমি সো আমরা এই যে শপিং করেছি, কি কি নিয়েছি সেগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। তার আগে এখন যাব বাড়ি। থেকে বেরিয়ে তারপর শুভর মনে হলো কিছু শার্ট দেখবে, তাই আমরা এখানে যাচ্ছি শার্ট দেখার জন্য। নামবো কি? এটা একা একাই চলে যাচ্ছে, দেখা যাক কি শার্ট দেখে। মেয়েটাকে না অনেকটা শুভর এক্সের মতো দেখতে, আর এটা আমি এখন গিয়ে ওকে বলবো। এগুলো ফর্মালস এই কালারে? আমি জানি তো শুধু হোয়াইট ফোন। মেয়েটাকে তোমার এক্সের মতো দেখতে না অনেকটা? अरे कहना क्या चाहते हो? তো আমাদের এখান থেকে এই শপিংটাও ডান। আর ক্যাশিয়ারে যে মেয়েটা ছিল সে বলছে খুব চেনা চেনা লাগছে। এই যে এগুলো নিয়েছি। আজকে কত টাকা শপিং করলেন? 7,000 টাকা? 8,000 টাকার শপিং হয়ে গেছে। এই ব্লগটা যদি মা দেখে, আর যেই দেখুক, মা যেন না দেখে। এইবার ভালো ঠান্ডা লাগছে, এখন মনে হচ্ছে যে শীত পড়েছে। এতক্ষণও মনে হচ্ছিল না, যেই 8:30 ক্রস করেছে এখন মনে হচ্ছে যে না, শীতটা এসে গেছে। না, বনবনিতে যাবোই না। ওই রাস্তাটা প্রচুর ভিড়, যে কারণে আমার একদম ভালো লাগে না এতটা। আর লোকজনও ভীষণ কম থাকে রাস্তাটায়। এখন আছি কচুয়ার মোড়, ভেতরের রাস্তা দিয়ে আমরা যাবো মিউজিং এ। তো আমরা যাওয়ার পরেই এখানে শুভ আমার জন্য অর্ডার করেছিল চিকেন স্যান্ডউইচ। তখন বাজে প্রায় 9টা সাড়ে 9টার। ওই টাইমে আমার খেয়ে পেটে আর জায়গা ছিল না। যাই হোক, চিকেন স্যান্ডউইচটা কিন্তু যথেষ্ট ভালোই ছিল। আর আমরা 3 জন একসাথে বসেছিলাম, 4 জন বলতে পারো, বাট একজন তাড়াতাড়ি বাড়ি চলে গেছিলো। আর ওরা ডেলি এখানে আসে, বাট আমি তো মাঝে মধ্যে যাই, তাই গিয়ে আমি আগে ওদের টেবিলেই বসেছি। আর এখানে আমার সাথে ছিল নিবেদিতা, ছিল আর স্নেহা ছিল। সো ওদেরকে তো তারপর আর কি ওদের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম। আর এরকম টাইমে আমাকে স্নেহা একটা ব্লগ দেখাচ্ছিল, যেটা একজনের ফুড ব্লগার। আর তো আমাদের ক্যাফেতে এখানে খাওয়া দাওয়া রান। এবার আমরা যাবো বাড়ি।
তো আমরা ছিলাম মিউজিয়ামে, এবার বেশ ভালো ঠান্ডা। তো আমি ব্লগটা এখানে এন্ড করব না, কি কি কিনলাম সেটাও তো তোমাদেরকে দেখাতে হবে। বাড়ি যাব, গিয়ে দেখাবো, তারপরে আমি ব্লগটা এন্ড করবো। পরে ঘামের গন্ধ কি সুন্দর। তো আমি এখন আসলাম বাড়ি, আর এই যে যা যা শপিং করেছি, জার্সি উঠে গেছে অলরেডি ওপরে। চলো তোমাদেরকে এক লুক দেখাই যে আমি কি কি শপিং করেছি, আগে সেটাকে দেখাই। তো টোটাল আজ আমাদের 8-9 হাজার টাকা শপিং হয়েছে। অ্যাকচুয়ালি ডিসকাউন্ট দিয়ে 8-9 হাজার টাকা, না হলে তো আরো অনেক। এখানে রেখে তোমাদেরকে দেখাই এক এক করে। রেমন্ড থেকে কি নিলাম সেটাকে দেখাই। শোর একটা ফর্মাল শার্ট, এই যে ফর্মালস, আরো বলছে এটা নাকি ও কালকেই পরে ফেলবে। মানে একটা জিনিস নতুন পেলেও কখন সেটা পরবে সেটার ধান্দায় থাকে শুধু। আমি ওরকম নই। তো এটা ওখান থেকে নিয়েছিলাম। সো এবার যেটা দেখাই সেটা হচ্ছে কুর্তি নিয়েছি। এই কুর্তির কালারটা বড্ড চাপা, মায়ের তো পছন্দ হয়নি, বাট আলোতে জানি না কেমন লাগবে পরার পরে। তো এগুলো আমরা শপিং করেছি। এটা আমার মায়ের জন্য নিয়েছি, এল সাইজ নিয়েছি। একটু ফিটিংস করাতে হবে, একটু আগে থেকেই নিলাম যাতে মা টাইম নিয়ে একটু ফিটিংসটা করিয়ে নিতে পারে। তো এই একটা কুর্তি, পর একটা স্ট্রেট শার্ট টাইপের, এটা শুভ নিয়েছে। আর আমি বলেছি আমিও একদিন পরবো, আমার এগুলো পরতে খুব ভালো লাগে। কালার কম্বিনেশনটা বেশ ভালো। আর ওর নাকি এরকম একটা ছিল, তাই নিয়েছি। আর কি নিয়েছি, আর এই একটা কুর্তি নিয়েছি। এই কুর্তিটা বেশ সুন্দর, কালারটাও সুন্দর, সবকিছুই সুন্দর। তো এটাও এল সাইজ, এটাও মায়ের। এগুলো আবার মাকে দিতে যাবো একদিন, মা ব্লগে দেখে নিতে পারবে কি কি কিনেছি। এই কুর্তি, আর একটা সুন্দর জিনিস, এটার আমার সত্যিই খুব দরকার ছিল শীতকালে পরার জন্য, একটা সোয়েটার। এটার আমার খুবই দরকার ছিল, কারণ আমার যা সোয়েটার আছে সব জ্যাকেট টাইপের, এরকম টাইপের নেই। এগুলো শাড়ির সাথে পরার জন্য আমি নিয়েছি। আর কালারটাও বেশ হোয়াইট, বেশ সুন্দর, একটা ক্লাসি কালার। সো এটা কিন্তু যথেষ্ট মোটা, যথেষ্ট মোটা। সেটা আমার খুব পছন্দ হয়েছে। আর এগুলো শপিং করে দিয়েছে শুভ, এটা ওর পছন্দ, আর ওর আমার বেশ ভালো লাগছে। সো এগুলোই ছিল আজকের শপিং। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। আর তোমাদের কোন জিনিসটা সব থেকে বেশি পছন্দ হয়েছে শপিং করেছি, শপিং আইটেমের মধ্যে কোনটা তোমাদের বেশি ভালো লেগেছে কমেন্ট সেকশনে জানিও। ওকে, চলো দেখা হবে তাহলে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই।